আসসালামু আলাইকুম। ইঁদুর নিয়ে আজকে কথা বলবো। শুনে হয়তো একটু অবাক হবেন যে মার্চেন্ট শিপের সাথে ইঁদুরের কি সম্পর্ক। তো এই ভিডিওর পিছনে একটু কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আমরা যে পোর্টে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার কান্ডলা পোর্ট। তো এই পোর্টে আসার আগে মেল করে আমাদের লোকাল এজেন্ট কিছু ইনস্ট্রাকশন দিছে যে এই পোর্টে হচ্ছে ইঁদুরের উপদ্রবটা অনেক বেশি। তো আপনারা হয়তো বুঝবেন যে যদি এত বড় একটা শিপে ইঁদুর আসে এবং ইঁদুর ছড়িয়ে যায় তাহলে ইঁদুরের সাথে করে অনেক রোগ জীবাণু থাকে বা অনেক রোগ আমাদের ছড়িয়ে যেতে পারে, যেহেতু আমরা বিভিন্ন দেশের বিভিন্ন পোর্টে যাই। তো এখন এই ইঁদুর প্রতিরোধ করার জন্য আমরা কিছু আইটেম অর্ডার করেছিলাম। আমি আইটেমগুলো আপনাদেরকে দেখাবো। এই আইটেমগুলো আমি আজকে রিসিভ করেছি, এই জন্যই আজকের এই ভিডিও। তো এই ইঁদুরগুলো যখন আমরা পোর্ট এরিয়াতে থাকি তখন হচ্ছে কিভাবে আসে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো এবং এটা প্রতিরোধের জন্য কি কি স্টেপ নেই আমরা, তো সেই জিনিসটাও দেখাবো। তো আমাদের যে রোপগুলো বাঁধা থাকে এই রোপগুলোর সাথে একটা র্যাট গার্ড আছে। র্যাট গার্ড দিয়ে প্রত্যেকটা রোপের উপর নর্মালি দেওয়া থাকে যাতে করে ইঁদুর আমাদের শিপে আসতে না পারে। তো আপনাদেরকে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারবেন। নর্মালি যখন আমরা পোর্টে অ্যালং সাইড থাকি তখন আমাদের এরম রোপ দিয়ে পোর্টের সাথে বাঁধা থাকে। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের টোটাল সামনে বা ফরওয়ার্ড পার্টে 6টা রোপ আর পেছন সাইডে বা আপ পার্টে হচ্ছে 6টা রোপ দিয়ে পোর্টের সাথে শিপ বাঁধা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই পোর্টের জেটির সাথে রোপগুলা এইখান পর্যন্ত বাঁধা আছে। তো আমাদের এই জেটি থেকে ইঁদুর এই রোপ দিয়ে খুব সহজেই শিপে চলে আসতে পারে এবং একবার যদি শিপে এসে ছড়িয়ে যায় তাহলে এটা আসলে কন্ট্রোল করা অনেক কঠিন। এই জন্য এখানে যে রোপের উপরে যেটা গার্ড দেয়া আছে যাতে করে এগুলা দিয়ে ইঁদুর না আসতে পারে, এটাকে এই জন্য র্যাট গার্ড বলা হয়। এগুলো প্রত্যেকটা রোপের উপরেই একটা একটা করে দেয়া থাকে এই র্যাট গার্ড, যাতে এই র্যাট গার্ড দিয়ে আমরা ইঁদুরটা প্রতিরোধ করতে পারি। তো আমার হাতে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে আইটেমগুলো অর্ডার করেছিলাম সে আইটেমগুলো এখানে দেওয়া আছে, রোডেন্ট কন্ট্রোল আইটেম, এবং কোনটা কত পিসেস আসছে সেই জিনিসটা এখন আমরা মিলিয়ে দেখব। তো চলুন দেখি কি কি আসছে। এটা হচ্ছে র্যাট গ্লু বোর্ড। এটাতে যদি ইঁদুর আসে তাহলে ইঁদুর আঠার সাথে আটকে যাবে এবং এগুলা বেশ কয়েকটা পিস আসছে। এবং এপাশে যদি দেখি তাহলে এখানে আছে র্যাট ট্র্যাপ, মানে যেটা হচ্ছে যে ইঁদুর মারা কল বা ইঁদুর মারা ফাঁদ বলে, আপনারা সবাই হয়তো এটা চিনবেন। আর এখানে আছে র্যাট কিলার, এগুলা হচ্ছে ইঁদুর মারা বিষ। এবং এপাশে কিছু প্যাডলক আছে এবং এই পাশে আরও আপনাদেরকে যে একটু আগে র্যাট গার্ড দেখাইলাম, তো সেই র্যাট গার্ডগুলা আমরা অনেকগুলা নতুন অর্ডার করেছি। এবং এখানে এই র্যাট গার্ডের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে লক টাইপ। যখন আমরা রোপের উপর মোরিং রোপের উপর এটা দিব তখন এটা লক করে দিলে এটা নিচে দিয়ে বা উপরে দিয়ে কোনোভাবেই যাতে ইঁদুর আমাদের শিপ পর্যন্ত আসতে না পারে সেজন্য আমরা নতুন কিছু মানে র্যাট গার্ড অর্ডার করেছিলাম। তো আজকের মতো হচ্ছে এটুকুই, যে আমরা এখন মিলিয়ে দেখব যে কোনটা কত পিসেস আসছে এবং সবগুলো ঠিকঠাক আছে কিনা। আবার এই পাশে আরও দেখছিলাম যে আমরা এই যে জিনিসগুলো দেখছেন এগুলা হচ্ছে র্যাট ট্র্যাপ, এগুলা হচ্ছে কেজ টাইপ, মানে খাঁচার মতো আর কি। আজকের ইঁদুরের কাহিনী, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো আমার সাথে থাকবেন আর আমার ফেসবুক আর ইউটিউবে আপনারা হচ্ছে যে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।